সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। কারণ এই অনুষ্ঠান মানেই আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলো কিন্তু একদম যুগোপযোগী এবং বাস্তব। কারণ প্রথম কথা, জ্যোতিষ বাস্তবকে বাদ দিয়ে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। রাতারাতি কোনো কিছু যেমন পাইয়ে দেওয়া সম্ভব নয়, রাতারাতি কোনো ম্যাজিকও সম্ভব নয়। তাহলে আপনি কেন একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান করবেন, কেনই বা আসবেন? আসলে আমাদের জীবনে এগোতে গেলে বেশ কিছু পরীক্ষা দিতে হয়। পরীক্ষার কথা বলতে এই জীবনের প্রথম পরীক্ষা যেটা, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তারপরে কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই পরীক্ষা, আর সেই পরীক্ষা আপনি কেমন করবেন, কিভাবে তার প্রিপারেশন হবে, সেটা যেমন একজন টিচার আপনাকে জানাবেন, শেখাবেন, তার পাশাপাশি একজন সঠিক অ্যাস্ট্রোলজারও কিন্তু আপনাকে গাইডলাইন দিয়ে দিতে পারে যে আপনার সন্তানের জন্য কোন সময়টা ঠিক হবে, কোন স্ট্রিম নির্বাচন ঠিক হবে এবং কিভাবে সে পড়াশোনাটা করবে, সবটাই কিন্তু সম্ভব। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, সাথে থাকবে আপনাদের ফোন। কারণ আপনাদের জীবনে যা কিছু সমস্যা রয়েছে, শুধু সমস্যা জানলেই হবে না, সমাধানও জানতে হবে। আর সমাধানের জন্য রয়েছে আচার্য শ্রী দুলাল। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করছেন এবং অতি অবশ্যই যোগাযোগ করছেন। একদম লাইভ ফোন ইন অনুষ্ঠান 25712255 এবং 40081437 এই নাম্বারে শুরু করবো আজকের অনুষ্ঠান। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান সঠিক দিশা। একদম প্রথমেই যেটা বললাম যে জীবন মানে কিন্তু একটা পরীক্ষা। আজকে একটা বেশ ভালো একটা টপিক শুরু করেছেন, যেহেতু জীবন মানে একটা পরীক্ষা। হ্যাঁ, এবং সেই পরীক্ষা প্রথম ধাপ হচ্ছে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, এইভাবে চলছে। এবং আমার যেটা মনে হয় এই যে বিএ সিজন চলছে, এটাও একটা পরীক্ষা, একদম জীবনের পরীক্ষা, জীবনের একটা পরীক্ষা। এবং সেই পরীক্ষায় অনেকেই খুব ভালো রেজাল্ট নিয়ে পাশ করছে, আবার অনেকেই কিন্তু একদম ধরাশায়ী। তো বিষয়টা খুব ভালো একটা জায়গা থেকেই করলেন। তো জীবনের পরীক্ষা, জীবনের পরীক্ষাটাকে আমরা দুটো পার্টে যদি ভাগ করি, একটা হলো আমাদের একাডেমিক সাইট, একদম, আর একটা হলো আমাদের নিজেদের জীবনের সাইট। দুটোই পরীক্ষা। কিন্তু দিদি যেটা শুরু করলো, জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পরবর্তীতে গ্রাজুয়েশন, এটা তো ধাপে 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 যাবে। এবং এখানে আমাদের একটা স্বপ্ন থাকে, আমাদের একটা ভালো কেরিয়ার, ঠিক, আমাদের জীবনে প্রতিষ্ঠা পাওয়া, এবং সবার শেষে একটা উদ্দেশ্য থাকে, সেটা আমরা স্বীকার করি বা নাই করি, সেটা হলো কত টাকা ইনকাম করছি দিনের শেষে। এটাই আমাদের একটাই লক্ষ্য। আমরা যতই বলি না কেন আমাদের এই পড়াশোনা রয়েছে, ওই রয়েছে, জীবনের শেষে আমরা একটাই চাই, আমাদের স্যালারি কত। ঠিক। হ্যাঁ, তার সঙ্গে অবশ্যই একটা সম্মানের দরকার, নিশ্চয়ই। একটা উচ্চ পদস্থ অফিসার হওয়া, উচ্চ পদস্থ কর্মচারী হওয়া, একটা ভালো জায়গায় চাকরি করা, এবং সারা জীবনের একটা নিশ্চিত জায়গা, সেটা আমরা খুঁজে পাওয়ার জন্য একাডেমিক জায়গা, একাডেমিক সেক্টর। আর আরেকটা যে সাইট, সেটা হলো আমাদের জীবন, আমাদের জীবনের সাইট। এবং তার সূচনাটা হয় আমার মতে বৈবাহিক জীবনের পর থেকেই। কারণ বৈবাহিক জীবনের পর থেকে আমি ভুরি ভুরি আমার ক্লায়েন্ট পেয়েছি, সবাই নয় তবে অনেকেই পেয়েছি, তাদের পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক প্রচন্ড অভাব। এবং সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে কেস বিভিন্ন আদালতে পড়ে আছে, 498 থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিভোর্স রিলেটেড প্রচুর কেস পড়ে আছে। এটা অবশ্যই একটা জীবনের পরীক্ষা। এবং শুধুমাত্র ওখানে নয়, যারা খুব সুন্দরভাবে স্বামী স্ত্রী বন্ডিং করে আগামী জীবনের পদার্পণ করে ফেলেছেন, যাদের সন্তান সন্ততি হয়েছে, তাদের ক্ষেত্রেও পরীক্ষা। ছেলেটা কোন স্কুলে দেব, কোন কলেজে দেব, তার পড়াশোনা কিভাবে হবে, তাকে রিলেটেড ভালো চাকরি কবে করবে, তার জীবন সঙ্গী বেছে দেওয়া, এই যে ছোট্ট ছোট্ট পার্ট, এটা কিন্তু জীবনের পরীক্ষা। সুতরাং পরীক্ষার শেষ নেই। তবে আজকে একটা ছোট্ট একটা জিনিস বলার খুব ইচ্ছে হয়েছে, জাস্ট এখনই মনে হলো। এই মুহূর্তে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ, আমার ছোট ছোট ভাই বা বোনেরা, তাদের প্রত্যেকের আগামী জীবন মঙ্গলময় হটুক,
এবং আগামী দিনে সুন্দরভাবে তোমাদের জীবন এগিয়ে নিয়ে চলো, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর সত্যি কথা বলতে এখন প্রত্যেকেই পড়াশোনার মধ্যে আছো এখন এই টাইমে, তবুও 2-4 জন গার্জেন যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদের জন্য একটা ছোট্ট একটা টোটকা বলে দেব। দেখুন, যে টোটকাটা এখন তার কিছু করার নেই, কিন্তু যে টোটকাটা আপনার ছেলের একাগ্রতা, ধীর স্থির হওয়া এবং সঠিক সময় সিদ্ধান্ত নিয়ে যাতে এগিয়ে চলা, এগুলো যাতে করতে পারে। এবং সব থেকে বড় কথা, জীবনে একটা বড় পরীক্ষা, অন্য একটা স্কুলে গিয়ে পরীক্ষা দেবে, একটু নার্ভাস ফিল হওয়া স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। এবং এই নার্ভাস ফিল করবার কারণে অনেক সময় দেখেছি ভালো স্টুডেন্ট তাদের কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে। সুতরাং আপনার ছেলে বা আপনার মেয়েটি যাতে এই ধরনের সমস্যা না পড়ে তার জন্য আমি 2টো জিনিস বলে দেবো, এটা করবেন। বিশেষ করে ফার্স্ট মর্নিং এ সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার ছেলে বা মেয়ে একটু হাত বা ভালো করে মানে ধুয়ে ব্রাশ করে যদি সম্ভব হয় ওং নমঃ শিবায় বা ওং নমঃ এই জপটা অন্তত 8 বার হোক, 28 বার হোক, 108 বার হোক, সেটা করুক। দেখবেন মানসিক দিক থেকে একটা শক্তি, অন্তর্নিহিত শক্তি এটা কিন্তু পাবে। সেকেন্ড বিষয় হলো, যখন পরীক্ষায় বেরোবে, বাড়ি থেকে বেরোবে, অবশ্যই হলুদ এবং দই এর ফোঁটা কপালে দিয়ে দিন, ভীষণ ভালো। যদি কুমকুম যদি পান, বিশেষ করে মানে যেটা গেরুয়া কুমকুম, সেটা দিতে পারলে আরো ভালো, সুন্দর। এবং আরেকটা জিনিস আমি ভীষণভাবে বলি, সেটা যেটা করা উচিত, বাড়ি থেকে বেরোনোর সময় একটু মৌরি বা একটা এলাচ একটা মুখে নিয়ে যেন বেরোয়। এতে দেখবেন তার ধীর স্থিরতা বাড়বে, চঞ্চলতাটা সরে গিয়ে ওর নিজের সাবজেক্টের প্রতি সচেতন হয়ে কতটা প্রয়োজন লেখা, কতটা দরকার, একদম নিজে থেকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝে উঠতে পারবে। এই কাজটা কালকের জন্য করুন, একদম খুব ভালো একটা টোটকা। ঠিক কথাই, একদম। আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখিনি সঙ্গে কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিবানী ঘোষ বলছি, আমার ছেলের জন্য সুব্রত ঘোষ। আচ্ছা, ছেলে ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ হচ্ছে আমি আর কাবড়ে গেছি। না, হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে বলুন। মানে 18/2/86। আচ্ছা, সময়? সময় তো সকাল 11টা 7 মিনিট। কিন্তু সারা রাত আমি শুনছিলাম আর সেটা আচ্ছা আচ্ছা মাধ্যমিকের আমার হ্যাঁ। অনেক স্টুডেন্ট আছে, সেটা লিখছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। আর জন্মস্থানটা বলুন? কলকাতা। কলকাতা। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, দিদিভাই, আপনি যে ডেট অফ বার্থ বললেন, 18 তারিখ ফেব্রুয়ারি মাস 1986 সাল, জন্মবার হলো মঙ্গলবার, হ্যাঁ, সকাল 11টা 7 মিনিট, জন্মস্থান হলো কলকাতা। একটা জিনিস একটু ভাবুন তো, আপনি কথা বলছেন, আপনার কথা আমি শুনে আমি একটু মনে মনে হাসছিলাম। আপনার বেশ কিছু স্টুডেন্ট পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা কেমন হবে আপনি কিন্তু নিজে থেকে একটু নার্ভাস ফিল করছেন। হ্যাঁ, সেটা তো এটা স্বাভাবিক, এটা আমি কিন্তু অস্বাভাবিক বলছি, এটা স্বাভাবিক। হ্যাঁ, এই জন্য আপনার এটা আমি টোটকাটা লিখলেন। বিশেষ করে এবার যারা জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে তাদের অবস্থাটা ভাবুন তো। না, এটা তো আমরা প্রত্যেকেই একবার না একবার ফেস করেছি, একদম, প্রত্যেকেই একদম, ফেস একদম, করেছি একদম। এটা। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলতে আমরা এতটা জানতাম না, একদম। আমরা আমাদের সময় এতটা ডিটেলসে জানতাম না। যাই হোক, আশা করি আপনি যে টোটকাটা আমি বললাম, সেটা আশা করি আপনার যে সমস্ত ছোট ছোট ছাত্রছাত্রী আছে তাদের ভীষণ উপকারে লাগবে। যাই হোক, আপনার ছেলে যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ আমাকে বললেন, সেই অনুযায়ী আপনার ছেলের জন্ম রাশি বৃষ, রাশি, বৃষ লগ্ন, রোহিণী নক্ষত্র, গণ হলো নরগণ। এগুলো জানা ছিল? ঠিক। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, রবি গ্রহের অন্তর্দশা চলছে। বৃহস্পতির মহাদশা, রবি গ্রহের অন্তর্দশা। এই যে দশা এবং অন্তর্দশা, এটা কিন্তু ভীষণ 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 ভালো আপনার ছেলের দিক থেকে।
এবার আমাকে একটা বিষয় একটু শেয়ার করবেন। 1 নম্বর বিষয় হলো আপনার ছেলের কি বিবাহ হয়েছে? হ্যাঁ, পারিবারিক জীবনে কোনো ডিস্টার্ব হচ্ছে না তো? লাভ ম্যারেজ করেছে, ওরা একই জায়গায় পড়াশোনা করছে। ঠিক হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। একটু মাথা গরমের একটা প্রবণতা আছে। হ্যাঁ, এমনি কোনো অসুবিধা ঠিক আছে, হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি, একটু মাথা গরমের একটা প্রবণতা আছে। এই মাথা গরমটাকে একটু নিজের আয়ত্তের মধ্যে রাখতে হবে, কারণ এই মাথা গরমের জায়গা থেকে কিন্তু পারিবারিক দিক থেকে ছোটখাটো বিবাদ কিন্তু অবশ্যই আসবে। কন্ট্রোলও অনেকটাই। হ্যাঁ, এটাকে একটু করুন। আর কি করছে, কাজবাজ কি করছে? ও চাকরি করছে না এই মুহূর্তে, আগে করতো। আগে করতো, কিন্তু এখন সেই চাকরির জায়গাটা একটু ডিস্টার্ব চলছে, তাই না? না, চাকরি মানে কর্মের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে একটু ডিস্টার্ব চলছে। হ্যাঁ, সেটাই ও কি ভবিষ্যতে বিজনেস কিছু। না, ভবিষ্যতে বিজনেস যদি করতে চাই পিছিয়ে যাবে ও। ভবিষ্যতে কর্মের দিক থেকে যদি বিজনেস যদি ভাবনা চিন্তা করে একটু পিছিয়ে যাবে, কারণ এই জন্ম ছক অনুযায়ী দশমের স্থানে, দশম হলো আমাদের কর্মস্থান। সেই কর্মস্থানে রবি বুধ বৃহস্পতি বসে আছে, একটা ভালো কানেকশন তৈরি করে রেখেছে। ও যদি কোনো সার্ভিসের দিকে যদি যায়, সেলফ যদি কোনো কিছু করতে যায়, খুব ভালো। এবার বিজনেস যদি করতে যায়, বিজনেস মূলত বিজনেসের যে হাউস, সেখানে বসে আছে মঙ্গল, বসে আছে শনি। সপ্তম অধিপতি সপ্তম স্থানে নেই, সরি ভুল বললাম, সপ্তম অধিপতি সপ্তম স্থানে বসে আছে, কিন্তু ঘটনা হলো সেখানে শনি বসে আছে। এই শনি মঙ্গলের যে কানেকশন, বিজনেসের ক্ষেত্রে এগিয়ে গেলে যতটা সফলতা পাওয়া উচিত, কখনো দেবে কখনো হারাবে, অর্থাৎ আপস অ্যান্ড ডাউন, উত্থান এবং পতন, এটা কিন্তু থাকবেই। ফলে একটা যে পজিটিভিটি ভাবে যে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু সবসময় জন্য পাবে না। মঙ্গল শনির কানেকশন, সার্ভিসটা ভালো হবে, এর পক্ষে সার্ভিসটা ভালো হবে, কোনো সার্ভিস করুক ভালো হবে। এটা বিজনেসের ক্ষেত্রে যদি করে, সেক্ষেত্রে অন্য কারোর নাম ইউজ করে করতে পারে, বিশেষ করে মা কিংবা ওয়াইফ, এদের নাম ইউজ করে বিজনেসটা করতে পারে, নিজের নামে যেন না করে। আর যেহেতু এই জন্মকুণ্ডলিতে একটা কালসর্প যোগ তৈরি হয়ে আছে এবং পাশাপাশি মাঙ্গলিক যোগ তৈরি হয়ে আছে, এগুলোকে একটু রেকটিফাইড করে নেবেন। ঠিক আছে, বলুন। হ্যাঁ, অবশ্যই করা যাবে, কেন যাবে না? অবশ্যই করা যাবে, একদম। অবশ্যই করা যাবে। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন। সমস্যাগুলো নিয়ে বসে থাকাটা কোনো কাজের কথা নয়, এখান থেকে বেরোতে হবে। এবং জন্মছকে এখনো ছেলেটি জবলেস হয়ে রয়েছে, এটি খুব দুঃখজনক। সব থেকে বড় কথা, মানে জন্ম সালটা হলো 86, একদমই তাই। দেখতে দেখতে বয়সটা কিন্তু কম নয়, অনেকটাই, কিন্তু এখনো সেই অর্থে কোনো কিছু, মানে জব সেক্টরটা ডিস্টার্ব। একটা ভালো চাকরি করতো, সেখান থেকে সে সরে গিয়ে এখন বিজনেস করার চিন্তা ভাবনা বা বিজনেসের দিকে এগোতে চাইছে। কিন্তু এই যে ছকটা আমাকে দেখালো, তাতে বিজনেস যদি করে, সেই যে মানে সাকসেসফুল বিজনেসম্যান, সেটা কিন্তু সহজে ওকে দেবে না। ওকে প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর লড়াই করতে হবে। তারপর দেখা হলো একটু উঠলো, একটু পজিটিভ সাইড একটু পেলো, কিন্তু সেটা কয়েকটা মাসের জন্য, তারপর আবার ডাউন খাবে। কিন্তু এই যদি কোনো সার্ভিসের দিকে যদি যায়, সেটা কিন্তু এর পক্ষে পজিটিভ, এর পক্ষে ভালো। মানে চারটা কিন্তু একটা প্রপার কাউন্সিলিং এর বিষয় অবশ্যই ভীষণভাবে দরকার আছে, ভীষণভাবে মানে দরকার। হুটহাট ডিসিশন নিয়ে করা মানে কিন্তু আরো গাড্ডায় পড়ে মানে যাওয়া। রীতিমতো মানে গর্তের মধ্যে পড়ে যাবে। একদম তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি ম্যাডাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আর ছেলের জন্য। ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে অরিন্দম ভট্টাচার্য। হ্যাঁ, ডেট অফ বার্থ, যেটা বছর জন্য 16/9/1989। সময়? সময় হচ্ছে সন্ধ্যা 7:40। সন্ধ্যে 7টা 40। জন্মস্থান বর্ধমান? জন্মস্থান বর্ধমান। আচ্ছা, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? দেখে কিন্তু কোনো লাইভ পাই না ম্যাডাম। এই অভিযোগটা তো আজকের পর থেকে আর থাকবে না। না, তবে এই অভিযোগটা কিন্তু সাধারণ মানুষ আপনাদের কিন্তু প্রচুর আছে। একদমই তাই। কারণ সত্যি কথা বলতে, আমার অনুষ্ঠান শুরু হওয়া মানে কয়েকশো, আমি বলবো না, কয়েক হাজার মানুষ ফোন করছেন আমার সঙ্গে কথা বলতে, কিন্তু তাদের মধ্যে আমি হয়তো 4-5 জনের সঙ্গে কথা বলতে পারি। সুতরাং বাদ বাকি মানুষ, তাদের তো অভিযোগ থাকবে। একদমই। তবু আমি চেষ্টা করি, যখন একটু ফ্রি থাকি, আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে কথা বলার। একটা কথা বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমি অনেকদিন থেকে
আমি খুব ভাগ্যবান আপনাকে আমি পেলাম। যাই হোক, আপনার ছেলের জন্মবার তো শনিবার। হ্যাঁ, শনিবার। আপনার ছেলের মীন রাশি, মেষ লগ্ন, উত্তর হ্যাঁ মেষ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং গণ হলো নরগণ। আচ্ছা। জানা ছিল? না, আমি জানতাম না। শুক্র গ্রহের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। হ্যাঁ, কাজ বাজে জায়গাটা কিন্তু আমি ডিস্টার্ব পাচ্ছি। হ্যাঁ, স্যার ডিস্টার্ব আছে বলছি। স্যার একটা কথা বলছি। হ্যাঁ, বলুন। ও একটা প্রাইভেট সার্ভিস করে, কিন্তু সেরকম ইনকামও হচ্ছে না, তারপরে বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না। প্রথমত যেখানে সার্ভিস করছে সকাল থেকে রাত বা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেভাবে পরিশ্রমও করে প্রচুর পরিশ্রম করে। সেই অনুযায়ী তো স্যালারি নেই। না, না, না। ও প্রচুর খাটছে, প্রচুর। হ্যাঁ, স্যার প্রচুর খাটে। সেই অনুযায়ী স্যালারি নেই। না, না। আর ওর মা মানে আপনার মিসেস, আপনার ওয়াইফের কথা বলছি, তার শরীর স্বাস্থ্য তো বর্তমানে ভালো যাচ্ছে না। না, ভালো যাচ্ছে না। বিশেষ করে গা হাত পা ব্যথা। হ্যাঁ, হ্যাঁ, স্যার ভাবতে পেরেছেন যে আমি এগুলো বলবো আপনাকে? একদম সঠিক স্যার, সঠিক। ভাবতে পারেননি। না, ভাবতে পারি। আর দ্বিতীয় কথা হলো, ছেলেটার কর্মজগৎ অবশ্যই ডেভেলপমেন্ট হবে, আচ্ছা, কিন্তু সেটাকে করতে হবে। আচ্ছা স্যার। যে ধারাটা বয়ে চলেছে সেই ধারায় যদি চলে তাহলে কিন্তু সহজে ওর ডেভেলপমেন্ট আসবে না। আচ্ছা, কারণ এই জন্মকুণ্ডলিতে বর্তমানে শনির 7.5 চলছে। রবি গ্রহটি কেতুর সঙ্গে বসে আছে বা কেতু রবি একসঙ্গে বসে আছে। রবি মানুষকে প্রতিষ্ঠা, আচ্ছা স্যার। মর্যাদা, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দেয়। সেই রবি গ্রহটি রাহু দ্বারা এফেক্টেড কেতুর সঙ্গে বসে আছে, ফলে একটা যোগ তৈরি করেছে যাকে বলা হয় গ্রহণ দোষ। আচ্ছা, আর একটু আপনি বয়স্ক মানুষ, একটু আপনাকে একটু একটু কয়েক বছর পিছিয়ে নিয়ে যাব। আপনার মনে আছে সম্ভবত 1997 বা 96 সাল, সম্ভবত, আমি সালটা এই মুহূর্তে মনে করতে পারছি না, একবার সেই দিনের বেলায় পুরোপুরি রাত অন্ধকার হয়ে গেছিল। অন্য কোথায়? দিনের বেলায় পুরোপুরি অন্ধকার হয়ে গেছিল, মনে আছে? দিনের বেলা অন্ধকার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক বছর আগে। হ্যাঁ, অনেক বছর আগে। মনে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। ওই যে মানে প্রাকৃতিক জগতে এই যে সূর্য, আচ্ছা, তার উপরে মানে চন্দ্র গাত করছে, যাকে আমরা সূর্যগ্রহণ বলি। হ্যাঁ, হ্যাঁ। আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিকতার দিক থেকে বা পৌরাণিক দিক থেকে যদি বলা হয়, রাহু গ্রহ যখন সূর্যকে গ্রাস করে তখন আমরা বলি সূর্যগ্রহণ। হ্যাঁ, অর্থাৎ সূর্যকে আবডাল করে দিচ্ছে। আচ্ছা, সূর্যের আলো থেকে মানে আলোটাকে আমরা পেতে ডিস্টার্ব করে দিচ্ছে। আচ্ছা, ঠিক এর জন্মছকে সেই ধরনের অশুভ যোগটা আছে। আচ্ছা। ফলে ও যে পরিমাণ পরিশ্রম করছে, ওর যে পরিমাণ ওর শিক্ষিত, হ্যাঁ, একটা কথা বলি, আপনি যেটা বলেন এটা সঠিক। অতিরিক্ত পরিশ্রম করছে এবং এমনি আচার ব্যবহার ছেলে খুবই ভালো। খুবই ভালো, কিন্তু সেই অনুযায়ী হ্যাঁ, আর আরেকটা কথা যেটা হচ্ছে মেন প্রবলেম এখন, সেটা হচ্ছে আমার ছোট ছেলে একটু ভালোবাসা করে বিয়ে করেছে। হুম হুম এবার ধরুন ছোট ছেলে বিয়ে হয়ে গেছে, আমার নাতিও হয়ে গেছে, প্রায় 3 বছর হয়ে গেল বিবাহ হয়েছে। হুম হুম এবার হচ্ছে ধরুন এও তো বড় ছেলে, এরও তো একটু ইয়ে হয়, সেই জন্য একটু মনস্তাবে ভুগি। আমি আপনাকে কি বললাম, এই যে গ্রহণ দোষ সমস্ত কিছুতে ওকে বাধা করে দিয়ে গেছে। আচ্ছা স্যার। ওর জীবনের উন্নতি, জীবনের সফলতা, বৈবাহিক জীবন, সমস্ত কিছু, সম্মান, সমস্ত কিছুতে ডিস্টার্ব করছে। আপনি যদি মনে করেন আমি আগামীকাল বর্ধমানে আছি, আমার শনিবারে ডেট ছিল, কিন্তু শনিবার আমি একটা বাস্তু ভিজিটে যাব বলে আগামীকাল আমি ডেটটাকে চেঞ্জ করেছি। আচ্ছা, আমি আগামীকাল বর্ধমানে আছি। আচ্ছা স্যার, বর্তমানে আমার খুবই হতো, কিন্তু আমার ছেলে যেহেতু কলকাতায় থাকে। দরকার নেই, ছেলের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ এগুলো নিয়ে আসবেন, বাদ বাকিটা আমার দায়িত্ব। আচ্ছা, আপনি কাল কি বলবেন? আমি কালকের আছি। আপনি নিচের যে নম্বরটা আছে একবার একটু কন্ট্যাক্ট করুন, আমার যে সহযোগী যারা আছে, আমার যে অ্যাসিস্ট্যান্ট যারা আছে, তারা আপনাকে হেল্প করে দেবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটা খুব সুন্দর প্রেডিকশন আমরা দেখলাম এত অল্প সময়ের মধ্যে। তবে বলবো যে একদম সরাসরি যোগাযোগ করুন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু বলে দিই অ্যাড্রেসগুলো। সোমবার পেয়ে যাচ্ছেন দমদম চেম্বার, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। পেয়ে যাচ্ছেন শুক্রবার দিন মাসের প্রথম এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার মেচেদা, এবং মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান। তবে আগামীকাল বর্ধমান চেম্বার
আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, জেনেই নিয়েছেন। যারা যোগাযোগ করতে চেয়েছেন এখনই বুকিং করে ফেলুন। এছাড়া মাসে দ্বিতীয় চতুর্থ শনিবার শেওড়াফুলি এবং মাসের প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর। এছাড়া তো অনলাইন পরিষেবা রয়েছেই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। বলুন, কি বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ম্যাডাম আমার জন্য ডেট অফ বার্থ? 1971 11 সেপ্টেম্বর রাত 12টা 20। অ্যাকচুয়ালি 12 সেপ্টেম্বর পড়ে যাচ্ছে। আচ্ছা, রাত্রি 12টা 20। হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। সঙ্গে থাকবেন। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 11 তারিখ, পরে বললেন 12 তারিখ, যেহেতু রাত্রি 12টা ক্রস করে গেছে। হ্যাঁ আমাকে একটু বলুন তো আপনার জন্ম বারটা। হ্যাঁ। আপনার জন্ম বারটা আমাকে একটু শেয়ার করুন, আমি তাহলে একটু মিলিয়ে নেব। শনিবার। শনিবার রাত, সকাল হলে রবিবার, তাই তো? হুম। ওকে, ঠিক আছে। তাহলে ওটা 12 তারিখ। 12 তারিখই হবে, অসুবিধা নেই। 12 তারিখ, ঠিক আছে। 12 তারিখ সেপ্টেম্বর মাস 1971 সাল, রাত্রি 12টা 20। এই অনুযায়ী আপনার বৃষ রাশি, মিথুন লগ্ন, হ্যাঁ স্যার। মৃগশিরা নক্ষত্র, দেবগণ। বর্তমানে শনি গ্রহের মহাদশা চলছে, চন্দ্র গ্রহের অন্তর্দশা চলছে। হ্যাঁ বলুন স্যার, আমি শুনছি। আপনার প্রশ্ন কি বলুন? আমি অনেক কষ্ট করে একটু পয়সা জমেছি, একটা ছোট একটা ফ্ল্যাট কিনতে চাই। বাহ, খুব ভালো কথা। আপনাকে একটু সতর্ক, ঠিক আছে, আপনাকে একটু সতর্ক করবো এই, আপনি যেখানে ফ্ল্যাট কিনবেন কাগজপত্রটা একটু দেখে নেবেন। হ্যাঁ। কাগজপত্র জায়গা থেকে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল ভাবে আছে। আপনি এটা একটু দেখে নিন, কারণ আপনার এই যে জন্মছক, এই জন্মছকে গৃহগত জায়গা থেকে এটা ডিস্টার্ব পেয়েছি। গৃহগত জায়গা থেকে আমি একটা ডিস্টার্ব পেয়েছি, সুতরাং আপনি সেই জায়গাটাকে ঠিক করুন। আর আরেকটা জিনিস অবশ্যই ঠিক করবেন, সেটা হলো চন্দ্র শনির একটা যোগ, যাকে বলা হয় বীজ যোগ। জন্মকুণ্ডলিতে একটা বীজ যোগ আমি পেয়েছি। এই বীজ যোগটাকে সংশোধন করে তারপরে নতুন ফ্ল্যাটে হোক, নতুন বাড়ি হোক যাবেন, তার আগে যাবেন না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সঠিক জায়গা এবং সঠিক মানুষের সন্ধান যদি পাওয়া যায় তাহলে বোধহয় এরকম ভাবে প্রেডিকশন সম্ভব, যেখানে একদম দাঁড়িয়ে সিম্পল ভাবে দুটো শব্দে বলে দাও, একদম অতই করে লাভ নেই। একদম একদম তাই। এবং এখান থেকে আপনার যেটা বুঝে নেওয়ার, আপনি কি করুন, আপনার কি করণীয়, আমার মনে হয় সেটাও বুঝে গেছে। এই যোগে যেমন এই বীজ যোগটা যদি সংশোধন না করে, একটা ভালো ফ্ল্যাটে যাবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে না। ঠিক। পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা নানান ভাবে আসবে। এই বীজ যোগ এনাকে পারিবারিক দিক থেকে শেষ করবে। সুতরাং যখন আমি নতুন একটা ফ্ল্যাট কিনছি, কি নতুন একটা বাড়িতে যখন আমি পদার্পণ করছি, গৃহ প্রবেশ করছি, তার আগে আমাকে এই বিষয়টা সংশোধন করাটা দরকার। একদম। আর যেহেতু রাহু দ্বারা আবার এফেক্টেড হয়েছে 4th হাউস, পারিবারিক জায়গাটা কিন্তু ডিস্টার্ব হবে, ফ্যামিলিগত জায়গা ডিস্টার্ব হবে। আচ্ছা, একদম শেষ মুহূর্তে রয়েছি। জীবনে পরীক্ষা নিয়ে আলোচনা করছিলাম। প্রথম পরীক্ষা মাধ্যমিকে টোটকা দেওয়া হয়ে গেছে, এবার দাম্পত্য জীবনের পরীক্ষা ভালো থাকার জন্য কিছু টোটকা আছে? হ্যাঁ, দাম্পত্য জীবনে অবশ্যই অনেকেই আছে। একটা ছোট্টটাই বলি, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না, ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল বিবাদ লেগেই আছে, এবং ছোটখাটো বিষয় নিয়ে এই সমস্যা। কি করবেন? স্বামী স্ত্রী উভয় করতে পারেন। এখন তো শীতকাল প্রায় শেষের দিকে, আগামীতে আবার গরমকাল এসে যাবে। যদি সম্ভব হয় কামিনী ফুলের বেশ কিছু কামিনী ফুল নেবেন, হাতে একটু ভালো করে ঘষবেন, রস বার করবেন, করে পাউডারে রাখবেন বা কিছু সাবানের মধ্যে রেখে দেবেন, সাবানের সঙ্গে মিক্স করবেন। সেই সাবান এই শীতকালে ব্যবহার করুন দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই। আর গরমকাল পড়লে পাউডারের মধ্যে যেটা মিশিয়ে রাখছেন সেটাকে ব্যবহার করুন। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিবাদ, ঝঞ্ঝাট, অশান্তি অনেকাংশে কমে যাবে এবং উভয়ের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে এবং উভয়ের মধ্যে যে সম্পর্ক একটা মিষ্টতায় রূপান্তরিত হবে। বাহ, তাহলে জীবনে দুটো পরীক্ষার একদম টোটকা কিন্তু দিয়ে দেওয়া হলো, দুটোই অ্যাপ্লাই করতে হবে। এবং আমার মনে হয় দাম্পত্য জীবনের পরীক্ষার ক্ষেত্রে এই অ্যাপ্লাইটা করে কেমন আপনারা আছেন সেটা তো জানাবেনই, আর মাধ্যমিকের রেজাল্ট বেরোলে তো আমরা জানতেই পারবো স্টুডেন্টরা কেমন রেজাল্ট করছে। সকলে ভালো থাকুন। আজ অনুষ্ঠান এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী দিনে। নমস্কার। নমস্কার।